সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন হতে পারে, প্রতিনিয়ত আজকে রিলেশনশিপ নিয়ে ভুগছে। এই টোটকাটির মধ্যে আপনাদের কোনো মন্ত্র করতে হবে না। 5 কেজি ওজনের একটি পাথর পেটে বেঁধে রেখেছিলেন, তো সেই জন্যই মায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। কালীঘাট কিংবা তারাপীঠের মায়ের মাথা সিঁদুর একটু জোগাড় করবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের চিরাচরিত বশীকরণ ক্রিয়া, অর্থাৎ রিলেশনশিপের সমস্যা নিয়ে সবাই ভুগছেন, সবাই জর্জরিত। ম্যাক্সিমাম মানুষই এখন রিলেশনশিপের সমস্যা নিয়ে ভুগছেন। রিলেশনশিপ ঠিক নেই, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন হতে পারে, কিংবা আদার্স ধরুন বাবা মায়ের সঙ্গে ছেলের রিলেশনশিপ খারাপ, আপনার যেখানে আপনি জব করছেন সেই কাজ যেখানে করছেন সেই বসের সঙ্গে আপনার রিলেশনশিপ খারাপ, এইগুলো তো আছেই। প্রতিটা মানুষের প্রতিনিয়ত আজকে রিলেশনশিপ নিয়ে ভুগছে। তো যেহেতু রিলেশনশিপ নিয়ে ভুগছে, সেই জন্য কী হচ্ছে, পরক্রিয়ার প্রবণতাও বেড়ে যাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সমাজের কী পরিণতি হচ্ছে। তো সেই রিলেশনশিপের সমস্যার জন্যই আপনারা চলে যান কোনো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো তান্ত্রিকের কাছে সেই রিলেশনশিপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো সেরকমই আপনাদেরকে কারুর কাছে যেতে হবে না, সেরকমই যাতে আপনারা ঘরে বসে আপনাদের রিলেশনশিপের সমস্যা থেকে আপনারা নিজেদের হাতে যাতে রিলেশনশিপের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন, সেরকমই একটি পাওয়ারফুল এবং শক্তিশালী, প্রচণ্ড ফাস্ট রেজাল্ট দেয়, কুইক রেজাল্ট দেবে, প্রচণ্ড ফাস্ট রেজাল্ট দেবে, সেরকমই একটি টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব। আর বিশেষত এই টোটকার গুরুত্বটা হলো, এই টোটকাটির মধ্যে আপনাদের কোনো মন্ত্র করতে হবে না, কোনো জপ তপ করতে হবে না, কোনো সেরকম কোনো রিচুয়ালসই নেই, শুধুমাত্র দ্রব্যগুণ। কয়েকটি জিনিস বলবো, সেই সঠিকভাবে সেই জিনিসগুলোকে যদি আপনারা অরিজিনালি সংগ্রহ করে নিতে পারেন, তাহলেই ব্যাস কেল্লা ফতে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। মূল টোটকাটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন এক ব্যক্তি স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে, স্বামীজি, সমাজের মধ্যে মায়ের এত উঁচু স্থান কেন? তখন স্বামীজি একটু হেসে তাকে বলেছিলেন, তুমি একটা কাজ করো, কালকে সকালবেলা একটা 5 কেজি পাথর নিজের পেটে বেঁধে রাখবে, বেঁধে রেখে সন্ধেবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে। তখন সেই ব্যক্তি সেই স্বামীজির কথা মতো পরের দিন সকালেই 5 কেজি ওজনের একটি পাথর পেটে বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখে সন্ধেবেলা এসে তিনি যখন স্বামীজির সঙ্গে দেখা করেন, তখন তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি আর ঠিকমতো হাঁটতেই পারছেন না। তখন তিনি স্বামীজিকে প্রশ্ন করেন যে, একটা ছোট্ট প্রশ্নের উত্তরের জন্য আপনি আমাকে সারাদিন এত কষ্ট দিলেন স্বামীজি? তখন স্বামীজি মুচকি হেসে বললেন, তুমি একটা শুধুমাত্র 5 কেজি ওজনের পাথর একটা সারাদিন বহন করতে পারলে না, তাতেই তোমার শরীর খারাপ হয়ে গেল। কিন্তু একজন মা একজন সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করেন, সেই সময় তিনি সংসারে সব রকম কাজকর্ম করেন, সব কিছুই সাংসারিক কাজকর্ম করেন, সব করেন, কিন্তু তার সঙ্গেও তিনি তার সন্তানকে সুরক্ষিতভাবে ধারণ করেন গর্ভে। তো সেই জন্যই মায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। যখন একটা রুটির 4টে টুকরো থাকে এবং খাওয়ার লোক থাকে 5 জন, তখন আমার খিদে নেই এই কথাটা কিন্তু মায়ের মুখ থেকেই বেরোয়। আপনারা দেখে থাকবেন যে অধিকাংশ ট্রাকের পিছনে মায়ের আশীর্বাদ কথাটা লেখা থাকে। তো যাই হোক, মাকে সবাই সম্মান দেবেন, সম্মান নিয়ে আপনারা ক্রিয়াকর্ম করবেন, কাজকর্ম করবেন, আপনারা কাজে উন্নতি অতি অবশ্যই পাবেন। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় ছিল সেরকমই একটি ক্রিয়া নিয়ে, অর্থাৎ বশীকরণ ক্রিয়া নিয়ে। ক্রিয়াটি প্রচণ্ড পাওয়ারফুল এবং খুব ইজিয়েস্ট টোটকা, খুব ইজিয়েস্ট। এটা আপনি যে কেউ করতে পারেন, যে কোনো বয়সের মানুষও করতে পারে।
যে কোনো বয়সের মানুষ করতে পারে, যে কেউ ঘরে বসে করতে পারেন, রেজাল্ট আপনার হাতের মুঠোয় থাকবে। কি করতে হবে? খালি কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে, অরিজিনাল জিনিস সংগ্রহ করতে হবে। কি করবেন? কালীঘাট বা তারাপীঠের, কালীঘাট কিংবা তারাপীঠের মায়ের মাথার সিঁদুর একটু জোগাড় করবেন। খুব বেশি কঠিন না, খুবই ইজি। আপনারা যখন পুজো দিতে যান সেই পান্ডাকে বললে সে সেটি জোগাড় করে দেবে। তারাপীঠ কিংবা কালীঘাটের মায়ের মাথার সিঁদুর এবং কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির থেকে বাবার মাথার বেলপাতা, একটি সিংহপুচ্ছের মূল, এই জিনিসগুলিকে সংগ্রহ করবেন। এই জিনিসগুলিকে সংগ্রহ করে একটি তামার কিংবা পিতলের যে কবচ পাওয়া যায় সেই কবচের মধ্যে এই তিনটিকে ভরবেন। ভরার পর আপনি মনে মনে ধরে নেবেন যে যার সঙ্গে আপনার রিলেশনশিপের সমস্যা হচ্ছিল, মানে আপনি যদি বয়ফ্রেন্ড হয় আপনার গার্লফ্রেন্ড, কিংবা আপনি যদি মেয়ে হন আপনার বয়ফ্রেন্ডের, কিংবা আপনি যদি স্বামী হন আপনার স্ত্রী, কিংবা আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী, যাই হোক না কেন, যে রিলেশনশিপের সমস্যা ছিল সেই রিলেশনশিপের সমস্যাগুলো মিটে যাচ্ছে আস্তে আস্তে, এটা আপনারা ভাববেন। এইগুলিকে কবজের মধ্যে পুরে নেবেন। পুরে নিয়ে ভাববেন যে আপনাদের মধ্যে যা রিলেশনশিপের যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে সব কিছু মিটে যাচ্ছে এবং সব সমস্যাগুলো মিটে গেছে, এটা পুরোপুরি ভাববেন। ভাবার পর সেই কবচটিকে লাল সুতো দিয়ে, যদি ছেলেরা হয় ডান হাতে ধারণ করবেন, আর যদি মেয়েরা হন তাহলে বাম হাতে ধারণ করবেন। ব্যাস, ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। ধারণ করার ঠিক 72 ঘন্টা পর থেকে, 72 ঘন্টা পর থেকেই দেখতে পারবেন এই দ্রব্যের ম্যাজিক। ঠিক 72 ঘন্টার পর থেকেই, সময়টা 73 ঘন্টায় গড়াবে না, ঠিক 72 ঘন্টার পর থেকেই আপনি যাকে বশীভূত করতে চান বা যার সঙ্গে আপনার রিলেশনশিপের সমস্যা হচ্ছিল সেই ব্যক্তি পুরোপুরি আপনার পুরো বশীভূত হবে। সে পুরো আপনার কথায় পুরো পরিচালিত হবে। সে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেই মিসআন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি সে ভুলে যাবে। ভুলে গিয়ে সে আপনার সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য নিজের থেকে সে আপনার কাছে আসবে। যদি ব্লক করে থাকে সে নিজের থেকে আপনাকে আনব্লক করবে। প্রচণ্ড প্রভাবশালী এবং পাওয়ারফুল একটি টোটকা। 100% কথা দিচ্ছি, এই ক্রিয়াটি করে দেখবেন, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু জপ তপ মন্ত্রের কোনো দরকার নেই, কোনো রিচুয়ালসের দরকার নেই, কোনো দিনের দরকার নেই, অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী এইসবের কিছু দরকার নেই। যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে পারেন। শুধু এই ক্রিয়াটি করতে গেলে আপনার মনের স্বচ্ছ ভালোবাসা থাকতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এইটিকে অবলম্বন করে শুধু এই ক্রিয়াটি করবেন আর দেখবেন রেজাল্ট আপনার হাতের মুঠোয় আসবেই আসবে, সেই কথা আমি আপনাকে দিচ্ছি। যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা আপনাদেরকে কাজে লাগতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো লাইক করেই দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি? এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার এই চ্যানেলের সঙ্গে এরকম ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা শোনার জন্য। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই সুখে থাকবেন, ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।